মর্নিং। আজ আমরা এসএলএসটি মাদ্রাসার 9-10-এর ম্যাথামেটিক্সের সলিউশনগুলো এক্সপ্লেন করব ডিটেলসে। তো প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে যে বলছে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বলা আছে বি ফর এনি সাবসেট পি অফ দ্য ইউনিভার্সাল সেট। এই বির প্লেসে আমরা যে কোনো সাবসেট বসাতে পারি ইউনিভার্সাল সেটের। তা এরপর আমরা এ যে সেটটা আছে ওর সম্পর্কে কি বলতে পারবো, মানে এটা কি হতে পারে, এটা কি এমটি সেট এটা না ইউনিভার্সাল সেট। আমরা ধরছি যে সাপোজ ইউ ইজ দ্য ইউনিভার্সাল সেট, ইউ ইজ দ্য ইউনিভার্সাল সেট। সো তাহলে এটাকে আমরা যদি লেখার চেষ্টা করি তাহলে এটা দাঁড়াচ্ছে এ ইউনিয়ন বি, যেটা দেওয়া আছে ওটাকে আমরা ভালো করে যদি রিপ্রেজেন্ট করি তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ফর অল বি সাবসেট অফ ইউ। ইউর যে কোনো সাবসেট নিলে এটা ট্রু, এই ইকুয়েশনটা। তাহলে আমাদের এখন দেখতে হবে এর সম্পর্কে কি বলতে পারি। এখানে রিমেম্বার দ্যাট ফর এভরি সাবসেট বি অফ ইউ, এই ইকুয়েশনটাতে বসালে ট্রু হয়। তখন আমরা জানতে চাইছি এর সম্পর্কে ইনফরমেশান অ্যাকচুয়ালি। তো প্রথমত এটা আমি টার্গেট করছি, এটা দেখাবো যে ক্লেম হচ্ছে যে এটা অনলি এমটি সেট হবে, এমটি সেট ছাড়া আর কোনো সলিউশন নেই। প্রথমত এমটি সেট সলিউশন হবে এবং এটাই অনলি ওয়ান সলিউশন। সো এই ক্লেমটা প্রুভ করব কীভাবে। প্রথমত এটা ক্লিয়ার দ্যাট এমটি সেটের সঙ্গে যে কোনো সেটের যদি আমরা ইউনিয়ন নিই তাহলে ওই সেটটা আসবে। দিস ইজ ট্রু ফর বি সাবসেট অফ ইউ। এনি সাবসেট বি ইউনিভার্সাল সেট ইউর যদি নিয়ে থাকি তাহলে এইটা হোল্ড করে। তার মানে ফাই ইজ এ সলিউশন, মানে ফাইয়ের জায়গায় আমরা এ বসাতে পারি, ফাই ইজ এ সলিউশন। এবারে আমরা দেখাবো এটাই একমাত্র সলিউশন, অন্য কিছু আর সলিউশন নেই। আমরা ধরলাম সাপোজ A1 subset of U is a solution of the given equation. দেন তাহলে কি হবে, দেন আমরা এখান থেকে বলতে পারি যে A1 ইউনিয়ন বি এটা হয়ে যাচ্ছে বি ফর এনি সাবসেট বি অফ ইউ। নাও এটা বেসিক ক্রাইটেরিয়া সেট থিওরির যে A1টা তার ইউনিয়ন মানে A1 ইউনিয়ন বি এর ভেতর থাকছে ফর অল বি সাবসেট অফ ইউ। তার মানে আমরা পাচ্ছি যে A1 ইজ দ্য সাবসেট অফ বি ফর অল সাবসেট বি অফ ইউ। এবার ইন পার্টিকুলার আমরা বি সিলেক্ট করে নিচ্ছি এমটি সেট, কারণ এমটি সেট আমরা জানি ইউর সাবসেট। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি যে A1টা এমটি সেট হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি পেলাম, যে প্রথমে আমরা পেয়েছিলাম এমটি সেট হচ্ছে একটা সলিউশন, আর যে কোনো একটা সলিউশন ধরে আমরা দেখিয়ে দিলাম ওই সলিউশনটা এমটি সেটের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি পাচ্ছি, সো উই গেট যে এ ইউনিয়ন বি যদি বি হয় ফর এনি সাবসেট বি অফ ইউনিভার্সাল সেট ইউ, এনি ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো সাবসেটের জন্য। দেন এখান থেকে ইফ অ্যান্ড অনলি ইফ এটা ট্রু হয়, ইফ অ্যান্ড অনলি ইফ এ যদি এমটি হয়। তার মানে কারেক্ট অপশান হচ্ছে অপশান এ, অনলি এমটি সেট। কারেক্ট অপশান আমরা যেটা পাচ্ছি অপশান এ, এমটি সেট অনলি। এবারে অনেকে বলছে যে এ মে বি এমটি অর এ ইকুয়াল টু বি, এটা ট্রু। এটা ট্রু নয়, কারণ এখানে বি যে কোনো সেট বলা আছে, আর যে কোনো সেট বলা আছে মানে এটা হবে ইন্ডিপেন্ডেন্ট অফ বি, বি এর ওপর ডিপেন্ড করবে না। তাহলে কখন এই সি অপশানটা হতো, তার জন্য এই এনি সাবসেটটা যদি না থাকতো তখন এই সি অপশানটা কারেক্ট হতো যে এ মে বি এমটি অর এ ইকুয়াল টু বি। আমি এখানে ওই অপশানটা কারেক্ট হওয়ার জন্য কোশ্চেনটা কী থাকতে হতো ওটা লিখছি, যে প্রথম থেকেই এ বি দুটো ফিক্স সাবসেট দেওয়া আছে সাপোজ ইউনিভার্সাল সেটের, অ্যান্ড বলে দেওয়া আছে কন্ডিশনটা যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি, বলছে এ বি দুটো সাবসেট অফ দ্য ইউনিভার্সাল সেট ইউ, অ্যান্ড বলে দেওয়া আছে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি। তখন আমরা এর সম্পর্কে কি কনক্লুশন করতে পারতাম,
তখন আমরা কনক্লুশন করতে পারতাম এ ইকুয়াল টু এমটি সেট নিলেও ট্রু অর এ ইকুয়াল টু বি নিলেও ট্রু। ও ক্ষেত্রে ঠিক ছিল যদি এ বি আগে থেকেই ফিক্সড করা থাকতো আর এই ইকুয়েশানটা দেওয়া থাকতো, তাহলে আমরা কনক্লুশন করতে পারতাম এ ইকুয়াল টু এমটি অর এ ইকুয়াল টু বি। বাট এখানে যেটা বলা আছে ফর এনি সাবসেট বি, তাই এ ইকুয়াল টু এমটি সেট অনলি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নাও আমরা নেক্সট কোশ্চেন দেখবো, দ্য কোশ্চেন 2 যেটা দেওয়া আছে এখানে। দুটো ইনজেক্টিভ ফাংশন দেওয়া আছে এ থেকে বিতে, এ থেকে বিতে একটা ফাংশন আছে এফ, আর একটা বি থেকে সিতে একটা ফাংশন আছে আমাদের জানি ওটাকে জি। না ওরা এ থেকে সিতে একটা ফাংশন কম্পোজিশন ফাংশন আছে এফ জি কম্পোজিশন এফ, এটা বলে দেওয়া আছে 1:1 ইনজেক্টিভ। তাহলে আমরা এফ আর জি এর ইনজেক্টিভিটি নিয়ে কি বলতে পারবো? প্রথমত এফের ইনজেক্টিভিটি যদি চেক করতে চাই, যেটা স্ট্যান্ডার্ড প্রসেস চেক করার, আমরা কনসিডার করছি যে দুটো এলিমেন্টের ইমেজ ইকুয়াল, এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2, যেখানে x1 আর x2টা আমরা সেট এ থেকে নিলাম। এরপর যদি বোথ সাইডে আমরা জি অ্যাপ্লাই করার ফলে এখানে যেটা থাকছে আমাদের জি কম্পোজিশন এফ অ্যাপ্লাই টু x1 ইকুয়াল টু জি কম্পোজিশন এফ অ্যাপ্লাই টু x2, আর আমাদের যে ফাংশন জি কম্পোজিশন এফ এটা 1:1, তাই আমরা পেয়ে গেলাম x1 ইকুয়াল টু x2, যেহেতু জি কম্পোজিশন এফ ইজ 1:1। তার মানে আমরা পাচ্ছি এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 কনসিডার করে x1 ইকুয়াল টু x2, সো এফ ইজ ইনজেক্টিভ। ওকে, তার মানে কম্পোজিশনটা যদি ইনজেক্টিভ হয় তাহলে সেকেন্ড রাইট সাইডে যে ফাংশনটা আছে ওটা ইনজেক্টিভ হবে শিওরলি। এবার লেফট সাইডে যে ফাংশনটা জি দেওয়া আছে ওটা ইনজেক্টিভ কিনা আমরা চেক করব। সো আমরা এখানে একটা কাউন্টার এক্সাম্পল তৈরি করব যেখানে জিটা ইনজেক্টিভ হবে না। তো এটা আমি ডিসক্রিট সেট নিয়েই তৈরি করছি। এখানে একটা সিঙ্গেলটন পয়েন্ট আছে 1 এ সেটের ভেতর, আর বি সেটের ভেতর দুটো এলিমেন্ট আছে, সাপোজ 2 আর একটা হচ্ছে 3, আর সি সেটের ভেতর একটা এলিমেন্ট আছে সে 4, এ বি সি। এ থেকে বিতে এফ ফাংশন ডিফাইন্ড আছে, বি থেকে জিতে সি ফাংশন ডিফাইন্ড আছে, জি ফাংশন ডিফাইন্ড আছে। আমরা 1টাকে পাঠাচ্ছি 2তে এফ ফাংশন দ্বারা, আর 2টাকে পাঠাচ্ছি 4এ জি ফাংশন দ্বারা, অ্যান্ড 3টাকে পাঠাচ্ছি 4এ। তার মানে এখানে ক্লিয়ার যে এবারে যাও ইনজেক্টিভটা যদি আমরা কনসিডার করি জি কম্পোজিশন আর এটা 1কে নিয়ে যাচ্ছে 4এ, আর ডোমেন এতে আর কোনো এলিমেন্ট নেই, তাহলে এটা ইনজেক্টিভ, মানে এটা 1:1 হয়ে গেল। বাট জিটা ইনজেক্টিভ নয়, কারণ 2 আর 3 4এ ম্যাপ করছে, সো এটা ইনজেক্টিভ নয়। তার মানে আমাদের কাছে একটা কাউন্টার এক্সাম্পল আছে যেখানে কম্পোজিশনটা ইনজেক্টিভ বাট ফাংশনটা ইনজেক্টিভ নয়, জি ফাংশনটা। তার মানে অপশান এ কারেক্ট, যে এফটা ইনজেক্টিভ, জি মে নট বি ইনজেক্টিভ। সো দ্য কারেক্ট অপশান হচ্ছে অপশান এ, এফ ইনজেক্টিভ, জি নিড নট বি ইনজেক্টিভ। নাও আমরা নেক্সট কোশ্চেন 3 যদি এক্সপ্লেন করি, সো ওটা কী হবে? ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন দেওয়া আছে 3, যে এটা আমরা ডাইরেক্ট স্টেটমেন্ট যে ডিটারমিনেন্ট অফ দ্য কোফ্যাক্টর ম্যাট্রিক্স এ আই জে, এটা হয়ে যায় যে আমাদের অরিজিনাল ম্যাট্রিক্স আছে এ আই জে ওর হোল টু দি পাওয়ার n-1, ওর হোল টু দি পাওয়ার n-1। তার মানে এখানে কারেক্ট অপশান হয়ে গেল অপশান এ। নাও নেক্সট কোশ্চেন 4। কোশ্চেন 4 হচ্ছে ইন্টারেস্টিং, যে এ একটা নন সিমেট্রিক রিয়েল ম্যাট্রিক্স বলে দেওয়া আছে অফ অর্ডার 3। তারপর আমরা এ মাইনাস এ ট্রান্সপোজের র্যাঙ্ক সম্পর্কে ডিসকাস করতে চাইছি। তো প্রথমত আমরা এ ম্যাট্রিক্সটার কী পাবো? এ ইজ নন সিমেট্রিক এমপ্লাই করে যে এটা জিরো ম্যাট্রিক্স নয়, নট এ জিরো ম্যাট্রিক্স। ওকে, ঠিক আছে। এটা যদি জিরো ম্যাট্রিক্স না হয় তার মানে এর অ্যাটলিস্ট একটা পজিশান পাবো 9টা পজিশানের ভেতর, যে পজিশানে অ্যাটলিস্ট একটা নন জিরো এলিমেন্ট থাকবে।
আমরা কনসিডার করছি যে এই পজিশানটাতে, এটা যে কোনো পজিশানে কনসিডার করলেই হয়, আমি ধরছি এই পজিশানে একটা লেফট সাইডের পুরো রাইট সাইডের টপ কর্নারের পজিশানে নন জিরো অ্যাটলিস্ট একটা এলিমেন্ট দেওয়া আছে। এই এ পজিশানটা আমরা, এই যে নন জিরো পজিশানটা আমরা যে কোনো প্লেসে নিতে পারি এই 9টা পজিশানের ভেতর, রিমেনিং 8টা পজিশানের ভেতর। নাও আমরা যদি এ মাইনাস এ ট্রান্সপোজ এটা যদি লক্ষ্য করি, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে ডট ডট এ ডট 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 মাইনাস ডট 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 মাইনাস এ ডট ডট। তার মানে এটা দাঁড়াচ্ছে ডট ডট এ ডট 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 মাইনাস এ ডট ডট। তাহলে যেহেতু এ ইজ এ নন জিরো, স্মল এ ইজ এ নন জিরো নাম্বার, এবং এ মাইনাস এ ট্রান্সপোজের দুটো কম করে দুটো পজিশন দেখতে পাচ্ছি যেখানে এ অ্যাপিয়ার করছে এ আর মাইনাসে, সো এটা একটা নন জিরো ম্যাট্রিক্স এ মাইনাস এ ট্রান্সপোজ। নাও এটা আমরা দেখলাম যে এ মাইনাস এ ট্রান্সপোজ নন জিরো। আবার আমরা জানি এটা ইজিলি দেখা যায়, এটা হচ্ছে একটা স্কিউ সিমেট্রি, কারণ এটা হচ্ছে এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ। এটা হয়ে যাচ্ছে এ ট্রান্সপোজ মাইনাস এ, মাইনাস ফ্যাক্টর আউট করলে এ মাইনাস এ ট্রান্সপোজ। সো এই যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক, তাহলে এ হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, অ্যান্ড আমরা জানি এর অর্ডারটা 3, অড নাম্বার। তার মানে সো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অড অর্ডার এর ডিটারমিনেন্ট হয়ে যায় 0, আর ডিটারমিনেন্ট 0 হয়ে যাওয়া মানে র্যাঙ্কটা লেস বাই 1। সো এ মাইনাস এ ট্রান্সপোজ এর র্যাঙ্কটা 3 হতে পারে না, 3 থেকে কম। এবারে 3 থেকে কম মানে 2, 1 আর 0 তো হতে পারে না, 2 আর 1 অপশান থাকে। এবারে আমাদের টার্গেট হচ্ছে 2/2 কোনো নন সিঙ্গুলার সাবম্যাট্রিক্স আমরা এই ম্যাট্রিক্সের ভেতর খুঁজে পাবো কি না। তো এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা যদি আমরা দেখি, তাহলে এখান থেকে ক্লিয়ারলি আমরা যদি সেকেন্ড রো আর সেকেন্ড কলাম ডিলিট করে দেওয়ার পর যে রিমেনিং যেটা থাকছে ওটা যদি আমরা স্টাডি করি, তাহলে কি দাঁড়াবে? সো ওটা করার আগে প্রথম অবজার্ভ, যেহেতু এ মাইনাস এ ট্রান্সপোজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে আমাদের ডায়াগোনালে অবশ্যই 0 থাকবে, ডায়াগোনাল বরাবর। তাহলে এই সাব ম্যাট্রিক্সটা যদি আমরা নিয়ে নিই এবং ডেট ভ্যালুটা চেক করি, যে ডিটারমিনেন্ট অফ এই সাব ম্যাট্রিক্সটার 0 এ মাইনাস এ 0, এটা 2/2 সাব ম্যাট্রিক্স, এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার। এটা 0 নয় মানে এ স্কোয়ারটা 0 নয়, তার মানে আমাদের র্যাঙ্কটা দাঁড়িয়ে গেল এ মাইনাস এ ট্রান্সপোজের র্যাঙ্কটা দাঁড়িয়ে যাচ্ছে 2। সো দ্য কারেক্ট অপশান হচ্ছে যে অপশান এ 2। ওকে, নাও কোশ্চেন 5 যেটা দেওয়া আছে যে ওকে, কোশ্চেন 5-এ দেওয়া আছে একটা সেট অফ ভেক্টরস ইন R3, আমরা এটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চেক করব। এই কোশ্চেনটা ভুল আছে, তো আমরা সলিউশনটা দেখা যাক। যে 5 আমরা কনসিডার করছি ডিটারমিনেন্ট অফ 1 1 0, যেটা স্ট্যান্ডার্ড প্রসেস, 1 0 k অ্যান্ড 0 1 1। এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে, আমরা একটা কলাম অপারেশান লাগাচ্ছি, সেকেন্ড কলাম আমরা সাবস্ট্রাক্ট করছি বাই ফার্স্ট কলাম, তার মানে 0 1 1। আমরা কলাম 2 ইকুয়ালস টু করলাম কলাম 2 মাইনাস কলাম 1, তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা দাঁড়িয়ে যাচ্ছে -1 মাইনাস কে। সো এটা হচ্ছে -1 মাইনাস কে ইকুয়ালস টু মাইনাস, যদি আমরা ফ্যাক্টর আউট করি -1 কে প্লাস 1। সো এইটাকে আমরা বলছি যে ডেল সাপোজ, তার মানে এই সেটটা এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ যদি ডেলটা নট ইকুয়াল টু 0 হয়। আবার এটা ইকুইভ্যালেন্ট টু সেইং দ্যাট যদি কেটা নট ইকুয়াল টু -1 হয়, তাহলেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর এসটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ ডেলটা যদি আমাদের 0 হয়ে যায়।
তার মানে ইফ অ্যান্ড অনলি ইফ কেটা যদি আমাদের -1 হয়ে যায়। এবার এখানে যেটা দেওয়া আছে যে দ্য সেট এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তার মানে আমাদের কেটা -1 যদি না নিয়ে থাকি কে এর ভ্যালু, তাহলেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো এখানে তাহলে অপশান এও কারেক্ট, আমরা অপশান এও নিতে পারি কারণ 0, ওটাও নিতে পারি। অপশান বিও কনসিডার করতে পারি, অপশান ডিও কনসিডার করতে পারি, কারণ এই তিনটে অপশানই নট ইকুয়াল টু -1। যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেওয়া থাকতো তাহলে অনলি অপশান সি কারেক্ট হতো। তো এই কোশ্চেনটা ভুল আছে, সো পারফেক্ট। ওকে, পারফেক্ট। আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই, যে নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কোশ্চেন 6। বলছে একটা সিকোয়েন্স ডাইভার্জ করছে ইনফিনিটিভে, মানে এন একটা সিকোয়েন্স দেওয়া আছে এবং ওর লিমিটটা বলেছে n টেন্ড টু ইনফিনিটি, এন ডাইভার্জ টু ইনফিনিটি। ইনফিনিটি মানে অ্যাকচুয়ালি পজিটিভ ইনফিনিটি। এবারে মাইনাস ইনফিনিটি প্লাস, মানে ইনফিনিটি বলে দেওয়া মানে প্লাস ইনফিনিটি আমরা কনসিডার করে নিই। আর যদি মাইনাস ইনফিনিটি ব্যাপারটা ইনক্লুড করতে হয় তাহলে আমরা মাইনাস ইনফিনিটি বলি। ওকে, যেমন যদি বলা হয় আমাদের কাছে 2 + 5 = কত, এই 2 এর আগে প্লাস আমরা অটোমেটিক্যালি কনসিডার করে নিই, কিন্তু যদি এটা -2 + 5 তখন আমাদেরকে রিড করতে হয় -2 + 5। তো 2 + 5 বলা মানে এর আগে 2 আছে ধরে নিই, কিন্তু 2 এর আগে যদি মাইনাসটার উপর জোর দিই তাহলে মাইনাসটা আমরা কনসিডার করতে হয় আমাদের। সো এখানে যেহেতু বলে দিয়েছি ইনফিনিটি, সো আমরা কনসিডার করে নিব এটা অনলি ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি হওয়ার কোনো চান্সই থাকছে না। এটা কনভিনিয়েন্স অফ ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ। তাহলে এন এর যে লিমিট এটা ইনফিনিটিভ দেওয়া আছে। এবারে আমরা চাইছি এন কেমন হবে, বাউন্ডেড না আনবাউন্ডেড। তো প্রথমত বাউন্ডেড অ্যাবাভ ও বিলো নিয়ে কি বলতে পারি, এর ডেফিনেশানটা কি? এর ডেফিনেশানটা হচ্ছে ফর এনি পজিটিভ নাম্বার জি there exists a natural number k greater equal to 1 such that an greater equal to g হয়ে যাচ্ছে for all n greater equal to k। এটা ডেফিনেশন। তো প্রথমেও তো এটা ক্লিয়ার, যদি একটা সিকোয়েন্স ইনফিনিটিভে যেতে থাকে তাহলে এটা বাউন্ডেড অ্যাবাভ হবে না, এর কোনো আপার বাউন্ড নেই। কারণ কি, যদি এর আপার বাউন্ড থাকে, লেট সাপোজ আমরা কনসিডার করছি m একটা আপার বাউন্ড, ইজ অ্যান আপার বাউন্ড অফ দ্য সিকোয়েন্স an। সো দেন তাহলে এটা ইমপ্লাই করবে কি যে an তাহলে <= m হয়ে যাচ্ছে ফর অল n greater equal to 1। বাট এটা পসিবল নয়, কারণ আমরা জানি যে কোনো যদি রিয়েল নাম্বার কনসিডার করি, এখানে অ্যাকচুয়ালি এই ডেফিনেশানটাতে g > 0 ইজ পারফেক্ট, ওখানে g যে কোনো রিয়েল নাম্বারের জন্য এটা ট্রু, অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট। তো আমরা কোনো কে পাবো না, সাইজ দ্যাট an > m হয়ে যাবে ফর অল n greater equal to k। তো তার মানে আমরা বলতে চাইছি যে an greater equal to m দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি কে ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট এটা greater equal to m ফর অল n greater equal to k। এটা হচ্ছে না, তার মানে এটা কন্ট্রাডিকশান দিচ্ছে আমাদের যে ডেফিনেশান, আমাদের ডেফিনেশানকে। অ্যাকচুয়ালি এটা ইনফিনিটিভ লিমিট, তাহলে এটা বাউন্ডেড অ্যাবাভ হতে পারে না, এর কোনো আপার বাউন্ড নেই। সো এটা আনবাউন্ডেড অ্যাবাভ, an ইজ আনবাউন্ডেড অ্যাবাভ। নাও বাউন্ডেড বিলো, এটা নিয়ে কি বলতে পারি? বাউন্ডেড বিলো, এবারে আমরা যদি জিটাকে আমরা যদি সাপোজ 1 কনসিডার করে নিই, দেন তাহলে আমরা পাচ্ছি কি, একটা দেয়ার এক্সিস্ট কে পাবো ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট a অফ n greater equal to 1 হয়ে যাবে ফর অল n greater equal to k। তার মানে দ্যাট ইজ আমরা পাচ্ছি a k greater equal to 1, a k + 1 greater equal to 1 ... এটা চলতে আছে ইনফিনিটি পর্যন্ত। তার মানে 1 হচ্ছে এই যে সেটটা, এই সেটের লোয়ার বাউন্ড, a k + 1 ...
এর 1 ইজ এ লোয়ার বাউন্ড, সো এত হ্যাজ লোয়ার বাউন্ড 1। তাহলে বাট আমরা চাইছি এন সিকোয়েন্সের একটা লোয়ার বাউন্ড বের করতে। তাহলে অনলি প্রবলেম আমাদের এই পার্টটা, A1 থেকে শুরু করে A2 ডট 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 AK -1, এই ফাইনাইট সংখ্যক সেটের আমরা জানি না লোয়ার বাউন্ড কী, মানে তো এখানে আমরা ধরছি যে সাপোজ এর যে মিনিমামটা স্মল এমটা হচ্ছে মিনিমাম অফ এই কালেকশানটা A1 A2 ডট 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 AK -1। তার মানে এখান থেকে ইমপ্লাই করবে তাহলে কি AI-টা গ্রেটার ইকুয়াল টু M যখন I লেস ইকুয়াল টু 1 লেস ইকুয়াল টু K -1। এবারে যদি আমরা M বার এটা নিয়ে নিই মিনিমাম অফ M, 1, দেন আমরা পেয়ে যাব AN-টা গ্রেটার ইকুয়াল টু M বার ফর অল N গ্রেটার ইকুয়াল টু 1। তার মানে এখান থেকে ইমপ্লাই করে AN ইজ বাউন্ডেড, AN ইজ বাউন্ডেড। তাহলে আমরা পেয়ে যাচ্ছি AN ইজ বাউন্ডেড বিলো। তার মানে আমাদের AN-টা হয়ে গেল আনবাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড অ্যাবাভ বাট বাউন্ডেড বিলো। সো কারেক্ট অপশান হচ্ছে এখানে যে আনবাউন্ডেড অ্যাবাভ বাট বাউন্ডেড বিলো। সো কারেক্ট অপশান অপশান সি, এখানে অপশান সিতেই আছে আনবাউন্ডেড অ্যাবাভ বাট বাউন্ডেড বিলো। ওকে, পারফেক্ট। নাও আমরা নেক্সট যে কোশ্চেনটা আছে ওটা নেব, যে কোশ্চেন 7। কোশ্চেন 7 বলছে এখানে যে লিমিট বের করতে হবে, লিমিট n টেন্ড টু ইনফিনিটি। ওটা আমরা অ্যাকচুয়ালি রিঅ্যারেঞ্জ করে নেব যাতে লিমিটটাকে সহজে আন্ডারস্ট্যান্ড করতে পারি, কারণ এটা যদি নর্মালি আমরা দেখি তাহলে এটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মে আসছে, প্রথম টার্মটাও ইনফিনিটি পেয়ে যাচ্ছে, তৃতীয় টার্মটাও ইনফিনিটি পেয়ে যাচ্ছে। তো এটাকে যদি সাজিয়ে নিই আমরা ঠিকঠাকভাবে, লিমিট রেশনালাইজ করে দিই নিউমারেটরটা, তার মানে উপরে চলে যাবে স্কোয়ার রুট অফ n প্লাস 1 মাইনাস স্কোয়ার রুট অফ n, স্কোয়ার রুট অফ n প্লাস 1 প্লাস স্কোয়ার রুট অফ n বাই স্কোয়ার রুট অফ n প্লাস 1 প্লাস স্কোয়ার রুট অফ n। তার মানে এটা হয়েছে লিমিট n গোজ টু ইনফিনিটি n প্লাস 1 মাইনাস n বাই স্কোয়ার রুট অফ n প্লাস 1 প্লাস স্কোয়ার রুট অফ n। সো এটা দাঁড়িয়েছে লিমিট n গোজ টু ইনফিনিটি 1 বাই স্কোয়ার রুট অফ n প্লাস 1 প্লাস স্কোয়ার রুট অফ n, এর লিমিটটা দাঁড়িয়ে যাচ্ছে 0। তার মানে লিমিটটা 0। সো কারেক্ট অপশান হচ্ছে আমাদের বি, কারেক্ট অপশান অপশান বি। নাও দ্য নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন 8। আমাদের কাছে একটা সিরিজ দেওয়া আছে এক্স স্কোয়ার বাই 2 এই টাইপের, এক্স কিউব বাই 3 এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 প্লাস ডট ডট ডট, এটা আমাদের যাচ্ছে ইনফিনিটিতে। এবং রেস্ট্রিকশান বলা আছে এক্সটা পজিটিভ, এক্স যে কোনো পজিটিভ নাম্বার। এবারে এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, কনভার্জেন্ট ডাইভার্জেন্ট কখন কি হবে, এটা ইজি আমরা বুঝতে পারছি যে আমাদের রেশিও টেস্ট লাগাতে হবে। সো আমরা un সমান দ্য n টার্মটা হচ্ছে এক্স টু দি পাওয়ার n বাই n। নাও আমরা যদি লিমিট বের করি, লিমিট n গোজ টু ইনফিনিটি un প্লাস 1 বাই un, এটা হয়ে যাচ্ছে লিমিট n গোজ টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 n বাই এক্স টু দি পাওয়ার n। এই লিমিটটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে যদি আমরা ঠিকঠাক রিঅ্যারেঞ্জ করি এক্স n বাই n প্লাস 1। সো এটা হয়ে যাচ্ছে এক্স ইন্টু 1, সো এক্স। নাও আমরা জানি যে এই সিরিজটা যেটা আমাদের দেওয়া আছে un কনভার্জেন্ট ইফ এক্সটা যদি লেস দেন 1 হয় অ্যান্ড ডাইভার্জেন্ট ইফ যদি এক্সটা গ্রেটার দেন 1 হয়।
তো প্রথমত আমরা যদি এখানে অপশানগুলো দেখি, প্রথমে কনভার্জেন্ট ইফ এক্স ইকুয়াল টু 1, এটা তো ট্রু নয়, পি সিরিজ অফ উইথ পি ইকুয়াল টু 1। ডাইভার্জেন্ট এক্স নট ইকুয়াল লেস দেন 1, না এটা ট্রু নয়। কনভার্জেন্ট এক্স গ্রেটার দেন 1, না ট্রু নয়। ডাইভার্জেন্ট ইফ এক্স গ্রেটার দেন 1, ইয়েস এটা ট্রু। সো কারেক্ট অপশান হচ্ছে অপশান ডি, যে ডাইভার্জেন্ট ইফ এক্স গ্রেটার দেন 1। সো এই পার্টটাই কারেক্ট। ওকে, তো এটা হয়ে গেল আমাদের কোশ্চেন 8। নাও উই মুভ টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন 9। কোশ্চেন 9 একটা লিমিট বের করতে দিয়েছে, ইজি লিমিট, যে এখানে আমি একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট ইউজ করব, যে লিমিট এক্স টেন্ড টু 0, যদিও যে লিমিটটা এখানে এক্স টেন্ড টু 0 না লিখে এক্স টেন্ড টু 0 প্লাস লিখলে লজিক্যালি কারেক্ট হতো, কারণ স্কোয়ার রুটের ভেতর আমরা নেগেটিভ অ্যালাউ করি না। সো এবারে প্রথমত এর যে লিমিটটা মানে এটা কত, এটা আমরা বের করতে চাইছি। প্রথমত লিমিট এক্স টেন্ড টু 0 স্কোয়ার রুট অফ এক্স, এটা 0, অ্যান্ড সাইন অফ 1/x, এই ফাংশনটা বাউন্ডেড নিয়ার 0। সো এক্স যদি 0 না হয়, তাই একটা ফাংশনের লিমিট 0 আর একটা ফাংশন বাউন্ডেড নিয়ার 0, তাহলে এই পুরো ফাংশনের লিমিটটাই 0 হয়ে যায়। সো কারেক্ট অপশান, এটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, যে কোনো ফাংশনের লিমিট যদি 0 হয় এবং ওই ফাংশনটাকে একটা বাউন্ডেড ফাংশন দিয়ে যদি প্রোডাক্ট করি তাহলে লিমিটটা 0ই থাকে। তো কারেক্ট অপশান হচ্ছে অপশান বি। ওকে, নাও দ্য নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন 10। এটা ইন্টারেস্টিং কোশ্চেন, একটু অ্যানালাইসিস লাগবে লিটল বিট। আমরা ইনক্রিজিং ডিক্রিজিং নিয়ে ডিসকাস করতে চাইছি এই ফাংশনটার অন দ্য ইন্টারভেল 0 to π/2। এফএক্স ফাংশনটা কী দেওয়া আছে? এফএক্স ফাংশনটা আমাদের যেটা দেওয়া আছে সাইন x/x। আমরা চাইছি যে এই 0 to π/2 এই ইন্টারভেলের ভেতর এই ফাংশনটা কোথায় ইনক্রিজিং কোথায় ডিক্রিজিং ওটা এক্সপ্লেন করতে চাইছি। যেহেতু এটা ডিফারেন্সিয়েবল ফাংশন, সো আমরা ডেরিভেটিভের হেল্প নেব। সো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের এখানে x² এক্স কোসাইন এক্স, প্রোডাক্ট এটা হচ্ছে কোসেন রুল, মাইনাস সাইন এক্স। তো এটা এইখান থেকে আমরা যদি কোসাইনটাকে ফ্যাক্টর আউট করি ওপর থেকে, তাহলে থাকছে এক্স মাইনাস ট্যান অফ এক্স ডিভাইডেড বাই x²। এইভাবে, যেখানে এক্সের মানটা 0 to π/2 এই রেঞ্জের ভেতর আছে। ওকে, এবারে আমরা জানি কি যে কোনো ফাংশন, তাহলে এই ডেরিভেটিভের সাইনটা আমরা চেক করতে চাইছি এই 0 to π/2 এর ভেতর। প্রথমত আমরা কোসাইন এক্স ডিভাইডেড বাই x², এই পার্টটাকে যদি নিই, এই পার্টটাকে আমরা যদি কনসিডার করি তাহলে এটা পজিটিভ অলওয়েজ। সো এটা নোট ক্লিয়ারলি, কোসাইন এক্স বাই x², এটা পজিটিভ অন দ্য ইন্টারভেল 0 to π/2 এই ওপেন ইন্টারভেলের ভিতর। সো তাহলে আমরা কি পাবো যদি এটা হয়? তার মানে এইটা এফ ড্যাশ এক্সটা পজিটিভ হবে ইফ অ্যান্ড অনলি ইফ যদি এক্স গ্রেটার দেন 10x হয়, আর এফ ড্যাশ এক্সটা নেগেটিভ হবে ইফ অ্যান্ড অনলি ইফ এক্স যদি লেস দেন ট্যান অফ এক্স হয়। ওকে, যদি এটা ওকে ঠিক আছে। এবারে আবার আমরা জানি ডেরিভেটিভ দিয়ে আমরা ইনক্রিজিং ডিক্রিজিং ডিটারমাইন করতে পারি। তার মানে এটা থেকে ডেরিভেটিভ পজিটিভ হওয়া মানে ইনক্রিজিং হওয়া, আর ডেরিভেটিভ নেগেটিভ হওয়া মানে স্ট্রিক্টলি ডিক্রিজিং হওয়া। তার মানে ইনক্রিজিং ডিক্রিজিং দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করি, সো আমরা পাচ্ছি যে এফ ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং, এফটা স্ট্রিক্টলি ইনক্রিজিং হবে ইফ অ্যান্ড অনলি এক্সটা যদি গ্রেটার দেন 10x হয়, কোনো একটা সাব ইন্টারভেল অফ 0 to π/2, আর এফটা ইজ স্ট্রিক্টলি ডিক্রিজিং যদি ডেরিভেটিভটা লেস দেন 0 হয়, তার মানে ইকুইভ্যালেন্ট এক্স যদি লেস দেন 10x হয়। তার মানে টোটাল এফের ইনক্রিজিং আর ডিক্রিজিং ব্যাপারটা দাঁড়িয়ে গেল এক্সের আর 10x-এর ইনইকুয়ালিটির ওপর অন দ্য ইন্টারভেল 0 to π/2। আমরা ওইটা স্টাডি করতে চাইছি এটা কিভাবে চেঞ্জ হচ্ছে। সো এই দুটো ভেরি ইম্পর্ট্যান্ট, এইটা স্টাডি করব। তো এটা করার জন্য আমরা একটা হেল্প নিচ্ছি একটা ফাংশনের, ওটাকে বলছি আমরা সাই অফ এক্স। সাই অফ এক্সটা হচ্ছে আমাদের 10x মাইনাস এক্স।
যেখানে এক্সটা 0 to π/2 এর ভেতর দেওয়া আছে। এবারে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল অন দ্য ইন্টারভেল 0 to π/2। সো বাই মিন ভ্যালু থিওরি আমরা কি পাবো যে সাই অফ এক্স মাইনাস সাই অফ 0 বাই এক্স মাইনাস 0 এটা হয়ে যাচ্ছে সাইডেস্ট অফ সাম জিটা, যেখানে 0 লেস দেন জিটা লেস দেন মানে এক্স লেস দেন π/2। ঠিকঠাক যদি আমরা রিপ্রেজেন্ট করি যে তার মানে আমাদের যেখানে জিটাটা আছে কোথায় 0 থেকে এক্সের ভেতর, জিটা ইজ লাইং বিটুইন 0 to x। ওকে, তাহলে এটা যদি আমরা ভেঙে লেখার চেষ্টা করি তাহলে এটা দাঁড়াচ্ছে সাই এক্স। সাই এক্স মানে হচ্ছে tan x মাইনাস এক্স, সাই 0 tan 0 0 0 মাইনাস 0 মানে 0 বাই এক্স। এটা হয়ে যাচ্ছে সাইডেস অফ জিটা মানে সিকেন্ড স্কোয়ার জিটা মাইনাস 1। ওকে, তার মানে আমরা যেটা পাচ্ছি যে tan অফ এক্স মাইনাস এক্স বাই এক্স এটা হয়ে যাচ্ছে সিকেন্ড স্কোয়ার জিটা মাইনাস 1। নাও এর যে জিটাটা কোথায় আছে, জিটাটা আমরা বলতে পারি 0 to x এর ভেতর, ইন পার্টিকুলার জিটাটা আছে 0 to π/2 এর ভেতর। ওকে, নাও আমরা এর সাইনটা দেখতে চাইছি, এই জিনিসটা সিকেন্ড স্কোয়ার এর যে ব্যাপারটা। আর আমরা অলওয়েজ জানি যে সিকেন্ড যদি আমরা ফাংশনটা দেখি ওর যে সিকেন্ড যে ফাংশনটা যদি দেখি এর অ্যাবসোলিউট ভ্যালু অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 1 হয়। তার মানে আমরা যদি সিকেন্ড স্কোয়ার নিই জিটা এটা অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু অ্যাকচুয়ালি 1 হয়। এবং ইকুয়ালিটি কখন হয়, ইকুয়ালস টু 1 তখনই হবে 0 যদি ইফ অ্যান্ড অনলি জিটাটা যদি 0 হয়। ওকে, বাট এখানে যেহেতু জিটাটা আমাদের 0 ওপেন আছে তাহলে স্ট্রিক্টলি গ্রেটার দেন 1। তার মানে এখানে আমাদের কি হয়ে গেল, এটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 1 মানে এটা তো গ্রেটার ইকুয়ালস টু 1 হয়, তো এটা তো 1 হওয়ার কোনো চান্স নেই মানে অন দিস ইন্টারভেল। তো স্ট্রিক্টলি এটা হচ্ছে আমাদের স্ট্রিক্ট গ্রেটার দেন 1। এ মড দেওয়ার দরকার নেই কারণ আমাদের এখানে অ্যাকচুয়ালি যেহেতু জিটাটা 0 to π/2 এর ভেতর আছে তাহলে সিকেন্ড স্কোয়ার জিটা এটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 1 ফর দিস জিটা, তাহলে সিকেন্ড স্কোয়ার জিটা মাইনাস 1 পজিটিভ। তার মানে এই পার্টটা হয়ে গেল পজিটিভ। তার মানে আমরা কি পেলাম যে আমরা তাহলে পাচ্ছি tan x মাইনাস এক্স বাই এক্স এটা পজিটিভ, আর এক্সটা পজিটিভ দুদিকে যদি মাল্টিপুল করে দিই সাইনের কোনো চেঞ্জ হবে না গ্রেটার দেন 0। তার মানে আমরা যেটা পেয়ে গেলাম যে tan xটা গ্রেটার দেন এক্স অন দ্য ইন্টারভেল 0 to π/2। আচ্ছা, tan x গ্রেটার দেন এক্স যদি আমরা পেয়ে যাই এই ইন্টারভেলের ভেতর তাহলে আমরা এই যে অপশানটা কারেক্ট হয়ে যাচ্ছে যে ফাংশনটা স্ট্রিক্টলি ডিক্রিজিং হয়ে যাচ্ছে। এবং কোথায়, যেখানে এক্স লেস দেন tan x, আর আমরা দেখলাম এক্স লেস দেন tan x হয়ে যাচ্ছে অন দ্য হোল ইন্টারভেল 0 to π/2। তার মানে আমরা কি পাচ্ছি যে এই ফাংশনটা স্ট্রিক্টলি ডিক্রিজিং। সো আমরা পেলাম এখানে পাচ্ছি এফ ইজ স্ট্রিক্টলি ডিক্রিজিং অন দ্য ইন্টারভেল 0 to π/2। তার মানে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে এখানে স্ট্রিক্টলি ডিক্রিজিং অন দ্য ইন্টারভেল 0 to π/2, অপশান বি। ওকে, পারফেক্ট। নাও নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে কোশ্চেন 11, এটা ঠিক আছে। কোশ্চেন 11টা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোশ্চেন, এটা সহজেই করা যায়। এইভাবে যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকে তাহলে আমরা ওটাকে সলভ কীভাবে করব। তো এটা করার জন্য অ্যাকচুয়ালি আমরা যেটা করি সো ওটা হচ্ছে আমরা আনডিটারমিনেন্ট কোএফিসিয়েন্টের প্রসেস অ্যাপ্লাই করে থাকি। আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে ওটা হচ্ছে dy/dx এটা বলে দেওয়া আছে -5y = sin of x। তো ক্লিয়ারলি এর যে
অক্সিলারি যে আমরা যদি ইকুয়েশনটা ধরি তো ওটা হচ্ছে m - 5 = 0, মানে অ্যাকচুয়ালি এটা পাচ্ছি কী করে, y = e⁻mx একটা সলিউশন কনসিডার করে, এটা ইমপ্লাই করছে এটা। তার মানে এখান থেকে ইমিডিয়েটলি পাবো m = 5। সো সিএফটা কত হয়ে গেল, কমপ্লিমেন্টারি ফাংশন ইজ y = c e⁻mx মানে 5। নাও আমাদের পার্টিকুলার সলিউশন বের করতে হবে, ওটা আমরা করছি আমরা অ্যাকচুয়ালি লাগিয়ে যে মেথড অফ আনডিটারমিনেট কোএফিসিয়েন্ট। সো সাপোজ পার্টিকুলার সলিউশনটা আমরা ধরছি এইভাবে, যেহেতু রাইট সাইডে আমাদের সাইনের ফাংশন আছে, তো এর জন্য আমরা এটা যেটা ধরবো সেটা হচ্ছে এখানে y = yp পার্টিকুলার সলিউশনটাকে এইভাবে ধরবো a কোসাইন এক্স প্লাস b অফ সাইন এক্স, এ বি রিয়েল নাম্বার, আমরা ওটা ডিটারমাইন করব। তাই ডেরিভেটিভ যদি বের করবি y ড্যাশ, এটা দাঁড়াচ্ছে -a কোসাইন এক্স প্লাস -a সাইন এক্স প্লাস a অফ কোসাইন এক্স। এটা যদি আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে পাচ্ছি যে ইকুয়েশনটাতে, তাহলে ওখান থেকে পাবো -a অফ সাইন এক্স প্লাস a অফ এটা হচ্ছে b প্লাস b অফ কোসাইন এক্স। তার মানে এটা দাঁড়িয়ে যাচ্ছে b অফ কোসাইন এক্স মাইনাস 5a অফ কোসাইন এক্স মাইনাস 5b অফ সাইন এক্স ইকুয়াল টু সাইন অফ এক্স। তার মানে এখান থেকে আমরা পাবো যেটা, যে কোসাইনগুলোকে যদি সেপারেট করি তাহলে হচ্ছে -5a প্লাস b, এটা কোসাইনের কোএফিসিয়েন্ট, -5a প্লাস b। এই রাইট সাইডে কোনো কোসাইন নেই, তার মানে এটা 0, সাইন আছে সাইন এক্স, তো ওটা 1 হয়ে যাবে। তার মানে এখান থেকে আবার পাবো -a -5b ইকুয়ালস টু 1। এই দুটোকে সলভ করতে হবে। সেকেন্ড ইকুয়েশনটা যদি আমরা 5 দিয়ে প্রোডাক্ট করি তাহলে হচ্ছে -5a প্লাস b ইকুয়াল টু 0 -5a অ্যান্ড দেন এটা হচ্ছে -25b ইকুয়ালস টু 5। দুটোকে যদি সাবস্ট্রাক্ট করে দিই তাহলে হচ্ছে প্লাস এটা মাইনাস, তার মানে আমাদের এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, b থাকছে -5/26 b। এটা তাহলে a কত আসবে, এই ইকুয়েশনটা থেকে আমরা a ইভ্যালুয়েট করতে পারি, -5a ইকুয়াল টু -b মানে 5/26, তার মানে a ইকুয়াল টু হয়ে যাচ্ছে -1/26। তার মানে আমাদের যে মানে আমাদের যে yp বেরোলো, তাহলে yp যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে yp ইকুয়াল টু -1/26 অফ কোসাইন এক্স -5/26 অফ সাইন এক্স। তার মানে অনলি লাস্ট অপশান ডি ইজ কারেক্ট। তার মানে আমাদের সলিউশনটা কি দাঁড়াচ্ছে, সলিউশনটা দাঁড়াচ্ছে y ইকুয়াল টু ce⁻5x মাইনাস 5/26 সাইন এক্স মাইনাস 1/26 কোসাইন এক্স। সো দ্য কারেক্ট অপশান হয়ে যাচ্ছে আমাদের এখানে যেটা অপশান ডি। এটা মেথড অফ ভেরিয়েশন দিয়ে করলে সব থেকে সহজ হয়, ভেরি কুইক ডিটারমাইন করতে পারে। ওকে, পারফেক্ট। নাও নেক্সট যে কোশ্চেনটা আছে ওটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে হবে। যে একটা ইকুয়েশন দেওয়া আছে, y ইকুয়াল টু দেওয়া আছে, ভেরি ইজি, a e⁻kx প্লাস b e⁻−kx। এর যদি আমরা ডেরিভেটিভ করি 1 টাইম তাহলে দাঁড়াচ্ছে k একটা ফ্যাক্টর আউট a e⁻kx মাইনাস b e⁻−kx। ডবল ডেরিভেটিভ যদি করি তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে k² a e⁻kx প্লাস b e⁻−kx। এটা মানে y, আমরা জানি এটা মানে y। তার মানে আমাদের ইকুয়েশানটা দাঁড়িয়ে গেল y ডবল ড্যাশ ইকুয়াল টু k² অফ y। এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশান। সো কারেক্ট অপশান হচ্ছে
অপশান সি। কারেক্ট অপশান অপশান সি, y double y d2y dx2 equal to k square of y. Now now the next question, question 13. The differential equation of all circle each of which touches the x axis at origin. তাহলে আমাদের এখানে x axis y axis কনসিডার করলাম এবং এখানে সার্কেলটা নিলাম যেটা x axisকে অরিজিনে টাচ করে। তাহলে ওর যে সেন্টার হচ্ছে অ্যাকচুয়ালি 0, a অ্যান্ড রেডিয়াসটা হচ্ছে a। তার মানে ইকুয়েশানটা দাঁড়াচ্ছে কত? ইকুয়েশানটা হচ্ছে সার্কেলের যে a হচ্ছে এখানে প্যারামিটার, সো x মাইনাস 0 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস a ইকুয়াল টু a স্কোয়ার, রাইট। এখান থেকে আমাদের a এলিমিনেট করতে হবে। তো আমরা যেটা পাচ্ছি ওটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস y মাইনাস a হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। a হচ্ছে প্যারামিটার। এখান থেকে আমরা a এলিমিনেট করব। একটা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার আছে তো অর্ডারটা 1 হবে। সো কীভাবে এলিমিনেট করব? বোথ সাইডকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা হচ্ছে 2x প্লাস 2 অফ y মাইনাস a ইন্টু y ড্যাস্ট ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমরা পাবো y ড্যাস্ট ইকুয়াল টু y ড্যাস্ট নয়, আমরা y মাইনাস a ডিটারমাইন করব। তার মানে y মাইনাস a ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস এক্স বাই y ড্যাস্ট। সো এটা হচ্ছে এটা। আর এ কত পাবো? এখান থেকে এটাও ডিটারমাইন করতে পারি। এ ইকুয়াল টু হচ্ছে y প্লাস এক্স বাই ওয়াই ড্যাস্ট। আর ইকুয়েশান থেকে আমরা কি পাবো যদি বসিয়ে দিই? তাহলে ওটা থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স বাই ওয়াই ড্যাস্ট এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, ওয়াই প্লাস এক্স বাই ওয়াই ড্যাস্ট ওর হোল স্কোয়ার। সিম্পলিফাই করলে আমরা যেটা পাচ্ছি এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই ড্যাস্টের হোল স্কোয়ার, সো ওয়াই ড্যাস্ট প্লাস এক্স ওর হোল স্কোয়ার বাই ওয়াই ড্যাস্টের হোল স্কোয়ার। তার মানে যদি সিম্পলিফাই করি তাহলে এখান থেকে পাবো এক্স স্কোয়ার ওয়াই ড্যাস্টের হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ওয়াই ড্যাস্টের হোল স্কোয়ার প্লাস 2xy ওয়াই ড্যাস্ট প্লাস এক্স স্কোয়ার। তার মানে এটার সঙ্গে এটা ক্যান্সেল আউট, তাহলে যেটা পড়ে থাকছে আলটিমেটলি এটা এখানে একটা এক্স স্কোয়ার পড়ে থাকছে মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই ড্যাস্টের হোল স্কোয়ার ইকুয়ালস টু 2xy ওয়াই ড্যাস্ট। আমরা একটা ওয়াই ড্যাস্ট রিমুভ করতে পারি, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস ইন্টু ওয়াই ড্যাস্ট মানে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2xy। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্ট সলিউশন। সো আমরা যেটা পেলাম অপশান বি, কারেক্ট অপশান। এগুলো স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন ছিল, অপশান বি। ওকে, পারফেক্ট। নাও নেক্সট কোশ্চেন, দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন 14, probability. The minimum number of time of a dish has to be thrown such that the probability no 6 is less than 1/2. তাহলে আমাদের যে এক্সপেরিমেন্টটা হচ্ছে আমরা ওটা ডিশ থ্রো করছি। তো ডিশ থ্রো করলে অ্যাকচুয়ালি আউটকাম কী আসে? যে বেসিক এক্সপেরিমেন্টে 1 2 3 4 5 6। তো এখানে আমাদের যেটা বলছে যে 6 পড়বে না, তো কতবার ডিশটাকে আমরা থ্রো করলে, তার মানে যদি আমরা একবারই থ্রো করতাম তখন আমাদের ফেভারে যে স্যাম্পেলটা ছিল ওটাকে এই 6 পড়াটাকে একটা কনসিডার করছি আর বাকি পুরোটাকে আরেকটা কনসিডার করছি। তাহলে এটা হয়ে গেল আমাদের একটা ডিস্ট্রিবিউশান, যেখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশান আমরা এখানে কাজে লাগাতে পারি। তাহলে এই যে 6 পড়ার এর প্রবাবিলিটিটা কত? 6 পড়ার প্রবাবিলিটিটা হচ্ছে আমাদের, ওটাকে আমরা সাকসেসের প্রবাবিলিটি ধরছি, ওটাকে বলছি পি হচ্ছে যে এক্সপেরিমেন্টটা একবার করালে 6 পড়ার প্রবাবিলিটি। সো ওটা হচ্ছে 1/6, রাইট। এবার আমরা সাপোজ ধরছি এন্ড টাইম করেছি, সাপোজ we did
n টাইমস। দেন আমরা চাইছি কি, যে আমরা এখানে চাইছি কোনো 6 পড়ছে না। কোনো 6 পড়ছে না মানে আমরা জানি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে যদি আর সংখ্যক মানে সাকসেস পড়ে তার প্রবাবিলিটি কত, তার প্রবাবিলিটি হচ্ছে n সি আর পি টু দি পাওয়ার আর 1 মাইনাস পি হোল টু দি পাওয়ার n মাইনাস আর। এটা যদি n বার রিপিট করার পরে আর বার সাকসেস আসার প্রবাবিলিটি, এটা এই ফর্মুলা থেকে জানি। আমাদের কেসে কি, আমাদের কেসে নো সাকসেস, সো আর ইকুয়াল টু 0 আমাদের ক্ষেত্রে। তাহলে আমরা যে প্রবাবিলিটিটা নিয়ে স্টাডি করছি ওটা হচ্ছে এন সি 0 পি টু দি পাওয়ার 0 1 মাইনাস পি হোল টু দি পাওয়ার n মাইনাস 0। ওকে, এটা অ্যাকচুয়ালি n অ্যান্ড পিটা হচ্ছে আমাদের 1/6, সো পি টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস 1/6 মানে 5/6 হোল টু দি পাওয়ার অ্যাকচুয়ালি n c0 mean 1 not n c0 mean 1 and whole to the power n। তার মানে এটা পেয়ে যাচ্ছি 5/6 হোল টু দি পাওয়ার n। তাহলে n বার যদি ট্রায়াল করি এবং কোনো 6 না পড়ে তার প্রবাবিলিটি হচ্ছে 5/6 হোল টু দি পাওয়ার n। এবার আমরা চাইছি কি যে 5/6 তার হোল টু দি পাওয়ার n এটা হাফের থেকে যাতে ছোট হয় n এর কোন ভ্যালুর জন্য। তাহলে এটা ইকুইভ্যালেন্টলি সেইং দ্যাট যে 2 ইন্টু 5 টু দি পাওয়ার n এটা লেস দেন 6 টু দি পাওয়ার n, এটা হতে হবে। তাহলে প্রথমত যদি আমরা n ইকুয়াল টু 1 বসাই, দিস ইজ নট কারেক্ট, এই ইকুয়েশনটা হোল্ড করছে না। n ইকুয়াল টু 1, দিস ইজ নট কারেক্ট। n ইকুয়াল টু 2 যদি বসাই তাহলে লেফট সাইডে হচ্ছে 50 অ্যান্ড রাইট সাইডে 36, সো n ইকুয়াল টু 2 অলসো নট কারেক্ট। সিমিলারলি n ইকুয়াল টু 3 যদি বসাই তাহলে এক্ষেত্রেও যদি আমরা 3 বসাই তাহলে ইনইকুয়ালিটিটা কী পাবো, 2 ইন্টু 5 টু দি পাওয়ার 3 লেস দেন 6 টু দি পাওয়ার 3। এটাও কারেক্ট নয়, কারণ এটাও ট্রু নয়। অনলি অপশান n ইকুয়ালস টু 4। সো তার মানে আমাদের কারেক্ট অপশান হচ্ছে অপশান এ। যে আমরা যদি 4 বসাই তাহলে মানে 4 টাইম যদি ট্রায়াল মানে 4 টাইম যদি রিপিট করি তাহলে নো 6 হওয়ার প্রবাবিলিটি হাফের থেকে কম। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস, নিউটন র্যাপসন মেথড। বলছে নিউটন র্যাপসন মেথড কখন ফেল হয়, মানে কী কারণে ফেল হবে নিউটন র্যাপসন মেথড, ওটা আমরা ডিসকাস করতে চাইছি। বলছে এফ ড্যাশ এক্স লেস দেন -1, এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 1, এনি ভ্যালু অফ এফ ড্যাশ এক্স, এটা দেখতে চাইছি। ওর র্যাপসন মেথডের অ্যাকচুয়ালি যে ইটারেশন ফর্মুলাটা ছিল এফ এক্স অফ n+1 ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ ড্যাশ অফ এক্স এন। এবারে এই ইটারেশন ফর্মুলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিনোমিনেটরে আমাদের এফ ড্যাশ আছে। তার মানে এটা যদি খুব স্মল হয় বা 0-র কাছাকাছি থাকে তাহলে এই ইটারেশনটা কোনো দিনই কনভার্জ করবে না, এটা ফেল করে যাবে। তার মানে অপশান ডি কারেক্ট, এফ ড্যাশ ইজ 0 ইজ ভেরি স্মল ইন এনি নেবারহুড অফ দ্য রুট। সো দ্য কারেক্ট অপশান হচ্ছে ডি, এফ ড্যাশ ইজ 0 or very small in any neighborhood of the root. Now the next question is very straightforward, যে বলছে সিমসন 1/3 রুল ইজ অ্যাপ্লিকেবল অনলি দ্য নাম্বার অফ দ্য সাব ইন্টারভেল ইজ প্রাইম, অড, ইভেন অর মাল্টিপুল অফ 3। এটা আমরা কিভাবে করব, সিমসন 1/3 রুল কিভাবে ডিফাইন্ড। যদি আমরা সিম্পল কেসটা কনসিডার করি সিমসন 1/3-এর, তো আমরা কি করি, ওখানে একটা ফাংশন থাকে এইভাবে, আমরা মানে অ্যাকচুয়ালি একটা ফাংশন দেওয়া থাকে কিছু একটা ইন্টারভেলের ভেতর এ থেকে বি এর ভেতর একটা ফাংশন থাকে এইভাবে। আমরা এরিয়াটাকে এস্টিমেট করতে চাই, তখন আমরা কি করি, ওর মিডিল পয়েন্টটা কনসিডার করি যেটা থাকে, মানে এখানে একটা পয়েন্ট নিয়ে ইন্টারভেলটাকে টোটাল মানে দুভাগে ডিভাইড করি, দুটো সাব ইন্টারভেল লাগে। এই 3টে পয়েন্টকে আমরা ইউজ করি এবং এই 3টে পয়েন্টকে ইউজ করে আমরা প্যারাবোলা কনসিডার করি, মানে এই টাইপের। এই প্যারাবোলা কনসিডার করার পর এর আন্ডারে যে এরিয়াটা আছে ওটা নিয়ে আমরা ডিসকাস করি, এই এরিয়াটা।
এই এরিয়াটাই হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট এরিয়া। তাহলে আমাদের দুটো সাব ইন্টারভ্যাল লাগে একটা প্যারাবোলা তৈরি করতে, তাহলে টোটাল নাম্বার অফ সাব ইন্টারভ্যাল অলওয়েজ উইল বি ইভেন। সো দ্য কারেক্ট অপশান ইজ সি। সো এখানে কারেক্ট অপশান হচ্ছে অপশান সি, ইভেন। নাও নেক্সট একটা পোলার ইকুয়েশন দেওয়া আছে যে এর সেমি লেটাস রেক্টাম ইসেন্ট্রিসিটি অফ দ্য কোন কত। তো এটা একটা ইন জেনারেল এটা একটু পোলার ইকুয়েশনে স্টাডি করা হয়। যেটা দেওয়া আছে ওটা এইভাবে দেওয়া আছে, 8/r ইকুয়াল টু 4 minus 5 অফ কোসাইন থিটা। আমরা ইন জেনারেল জানি যদি আমাদের কাছে L/r ইকুয়াল টু 1 মাইনাস ই কোসাইন থিটা এই ফরম্যাটে যদি আমরা লিখতে পারি তাহলে এল পেয়ে যাব। এলটা হচ্ছে লেটাস সেমি লেটাস রেক্টাম আর ইটা হয়ে যাবে ইসেন্ট্রিসিটি। তো ওই ফরম্যাটে লেখার চেষ্টা করি। তো প্রথমত এটা হচ্ছে 8/r, এখান থেকে 4 ফ্যাক্টর আউট করলে 1 মাইনাস 5/4 কোসাইন থিটা, তার মানে হয়ে যাচ্ছে 2/r ইকুয়াল টু 1 মাইনাস 5/4 কোসাইন অফ থিটা। তার মানে এটা হচ্ছে আমাদের লেটাস রেক্টাম এল আর এটা হয়ে যাচ্ছে আমাদের ইসেন্ট্রিসিটি ই। তার মানে আমাদের লেটাস রেক্টাম হচ্ছে 2, ইসেন্ট্রিসিটি 5/4। তো কারেক্ট অপশান হয়ে যাচ্ছে বি। ওকে, নাও নেক্সট এরিয়া অফ দ্য প্যারালালোগ্রাম হুজ ডায়াগোনাল ইজ দিস, এটা আমরা দেখতে চাইছি। নেক্সট কোশ্চেন 18, একটা প্যারালালোগ্রাম দেওয়া আছে। আমরা জানি কি যদি প্যারালালোগ্রাম দেওয়া থাকে এবং ওর দুটো অ্যাডজাসেন্ট সাইড দেওয়া থাকে তখন আমরা ফর্মুলাটা জানি যে ক্রস প্রোডাক্ট নিয়ে আমাদের অ্যাকচুয়ালি অ্যাবসলিউট ভ্যালুটা নিতে হয় এরিয়ার জন্য। কিন্তু যদি দুটো ডায়াগোনাল দেওয়া থাকে, এটা ট্রু যে যদি দুটো ডায়াগোনাল দেওয়া থাকে তাহলে তখন আমরা ফর্মুলা কী পাবো, এটা যদি এ ভেক্টর হয় এটা যদি বি ভেক্টর হয় তখন এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর অ্যাবসলিউট ভ্যালু। তার মানে আমরা ক্রস বের করব এই দুটো ভেক্টরের। আমরা জানি ক্রস বের করতে যেহেতু দুটো ডায়াগোনাল দেওয়া আছে আমরা আই জে কে এখানে নিচ্ছি 3 1 -2 1 -3 4 এর ডিটারমিনেন্ট যদি আমরা ইভ্যালুয়েট করতে চাই তো ফার্স্ট রো ফার্স্ট কলাম ব্লক করার ফলে যেটা পাচ্ছি ওটা হচ্ছে 4 মাইনাস 6 কমা এটা ব্লক করার পর ওপর থেকে -2 -12 কমা -9 -1 এই ভেক্টরটা পাবো। তার মানে এটা হয়ে যাচ্ছে -2 -14 অ্যান্ড -10। এটা এবারে এর যদি আমরা মড নিই -14 -10 এই ভেক্টরটার এর মডটা হয়ে যাচ্ছে স্কোয়ার রুট অফ 4 প্লাস 14 × 14 যদি করি আমরা তাহলে এটা হচ্ছে 6 × 4 × 1 691 196 প্লাস 100 সো 100 অ্যান্ড এখানে 4 0 0 3 সো এটা হচ্ছে স্কোয়ার রুট অফ 300। স্কোয়ার রুট অফ 300 মিন 10 স্কোয়ার রুট অফ 3। তার মানে এরিয়াটা হাফ দিয়ে এটাকে ডিভাইড করতে হবে। এরিয়া হচ্ছে স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে এরিয়া। এটা অ্যাকচুয়ালি এরিয়া। তার মানে এখান থেকে ইমপ্লাই করে এরিয়া ইকুয়ালস টু 5 স্কোয়ার রুট অফ 3। সো দ্য কারেক্ট অপশান হচ্ছে 5 স্কোয়ার রুট অফ 3। সো কারেক্ট অপশান সি 5 স্কোয়ার রুট অফ 3। ওকে, নাও কোশ্চেন 19 এটা অ্যাকচুয়ালি ভেক্টরের ক্রস প্রোডাক্ট থেকে আমরা ডিটারমাইন করব মুভমেন্ট অফ এ ফোর্স। এখানে বলে দেওয়া আছে যে দুটো পয়েন্ট, একটা পয়েন্ট দেওয়া আছে। ওকে, সো এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, বি পয়েন্ট দেওয়া আছে। বি অ্যাবাউট দ্য পয়েন্ট বি আমরা ডিটারমাইন করতে চাইছি 1 2 -1 আর এ পয়েন্ট একটা এখানে দেওয়া আছে 2 -1 3।
আমরা চাই এর ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করছি, মেবি এদিকে ফোর্সটা ফোর্সটা ওই ফোর্সটার কম্পোনেন্টগুলো বলা আছে 3, 0, 1। তাহলে আমাদের যে ডিস্টেন্স ভেক্টর, আমরা যেহেতু এর অ্যাবাউট বি এর সাপেক্ষে বের করতে চাইছি, তাহলে আমাদেরকে বি এ বের করতে হবে। তাহলে মুভমেন্টামটা হবে কত? মুভমেন্টামটা হচ্ছে ফোর্সের বি এ ভেক্টর ক্রস দ্য ফোর্স, তা ফোর্সটা হচ্ছে পি ভেক্টর এখানে। তো বি এ ভেক্টরটা কত? বি এ ভেক্টরটা হচ্ছে আমাদের 1, 2 - 1, 1 -1 -2 -3, সো দেন 4, এর সঙ্গে ক্রস 3, 0, 1। তো এটা যদি আমরা ডিটারমিনেন্টে ভাবি আই জে কে, এখানে হচ্ছে আমাদের 1 -3, 4, 3, 0, 1, এটা হয়ে যাচ্ছে আমাদের -3 ফার্স্ট কম্পোনেন্ট অ্যান্ড সেকেন্ড কম্পোনেন্টটা 12 - 1, সো 11, অ্যান্ড দেন সেকেন্ড 0, 9, -3 অ্যান্ড দেন এদিক থেকে 12 - 1 মানে 11 অ্যান্ড 0 মানে +1, -3, 11, 9, -3, 11, 9। সো কারেক্ট অপশান হচ্ছে অপশান সি। এইটা বের করার প্রসেস যে আমাদেরকে আর ভেক্টরটা নিতে হয় আর ফোর্সটা নিতে হয়। যদি আমরা এটাকে টর্ক বলে, অনেক সময় মুভমেন্ট না বলে টর্কও বলা হয়, মানে এটা রোটেশন ভেক্টরকে দেয়। এটা ডিনামিক্সের ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, যেটা আমরা লক্ষ্য করি। নাও লাস্ট কোশ্চেন 20 বলছে যে এভরি এক্সট্রিম পয়েন্ট অফ দ্য কনভেক্স সেট অফ অল ফিজিবল সলিউশন অফ অ্যান এলপিপি এক্স ইকুয়াল টু বি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 করসপন্ডিং টু দ্য, এটা ইজি কোশ্চেন, বেসিক ফিজিবল সলিউশন। এক্সট্রিম পয়েন্ট যদি আমরা নিয়ে থাকি কোনো ফিজিবল রিজিয়নের, তাহলে ওটা করসপন্ডিং টু দ্য বেসিক ফিজিবল সলিউশন। সো এটার কারেক্ট অপশান হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন, সি। ওকে, নাও নেক্সট কোশ্চেন। নেক্সট যেটা দেওয়া আছে আমাদের, যে বলছে সাম অফ দ্য কোএফিসিয়েন্ট অফ দিস এক্সপ্রেশন। এটা ভেরি ইজি। আমাদের আমরা যদি টেবিলটা জানি, পাস্কেল টেবিল, ওখান থেকেই করতে পারি। কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে যে 1 - x² ওর হোল টু দি পাওয়ার 8 দেওয়া আছে। তাহলে আমরা ফর্মুলাতে পাস্কেল টেবিলে কি জানি, যে পাস্কেল টেবিলে কোএফিসিয়েন্টগুলো কী করে আসে? আমরা চাইছি এর কোএফিসিয়েন্টের যোগফল লিখতে। তাহলে কোএফিসিয়েন্টগুলো আসে আমাদের বেসিক্যালি এখান থেকে, যে 1, 1, 2, 1, 1, 3, 3, 1, 1 এইভাবে আসে। যদি আমরা a + b এর হোল স্কোয়ার করি, তাহলে প্রত্যেকটা কোএফিসিয়েন্ট প্লাস নেব, আর a - b এর হোল স্কোয়ার করা মানে অল্টার করে নেব, এইভাবে। তো যদি আমরা অল্টার করে নিয়ে থাকি, যে এখানে প্লাস দেন মাইনাস, এখানে প্লাস দেন মাইনাস প্লাস, এখানে প্লাস দেন মাইনাস প্লাস মাইনাস, নেক্সট আবার আমাদের এখানে থাকছে 4, 6, 4, 1, এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। সো এটা করসপন্ডিং টু, আমরা যদি এবারে যদি দেখি যে a - b ওর যদি হোল স্কোয়ারটা দেখি, তাহলে এটা কি দাঁড়ায়? a² - 2ab + b², রাইট? এবারে যদি আমরা a - b ওর যদি করে থাকি a - b হোল কিউ, a - b হোল কিউ করলে দাঁড়ায় aq - 3a² b + 3ab² - bq। সো এক্ষেত্রে যদি আমরা দেখি যে যেটা আসছে, এক্ষেত্রে আমরা অ্যাড করার পরে যেটা আসছে, অ্যাড করলে এটাতে 0 আসছে, এটাতে কি আসে দেখা যাক, এটাতেও 0, 0 আসছে। এবারে a - b হোল টু দি পাওয়ার 4 যদি করি, তাহলে আসছে কি, কোএফিসিয়েন্টের সাম যদি করি, তাহলে এখানে এগুলোকে যদি অ্যাড করি, এটার সঙ্গে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তার মানে এটা যদি অল যোগ করি, এটা হচ্ছে 2, এটা হয়ে যাচ্ছে আমাদের -8, আর এটা অ্যাড করে হয়ে যাচ্ছে আমাদের -6, তার মানে এটা হচ্ছে -6 আর মাঝে পড়ে আছে 6, তাহলে অ্যাড করলে টোটাল হয়ে যাচ্ছে 0।
তা এনি টাইম এদের যদি আমরা যোগ করি তাহলে ওটা 0 হয়ে যাবে। এটাকে এইভাবেও এক্সপ্লেন করা যায় যে আমরা যদি এটাকে বাইনোমিয়াল এক্সপেনশনে লেখার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে 1 মাইনাস 8c1 অফ এক্স স্কোয়ার প্লাস 8c2 অফ এক্স টু দি পাওয়ার 4 এইভাবে মাইনাস 8c3 অফ এক্স টু দি পাওয়ার 6 ডট ডট এইভাবে যেতে থাকবে। মানে ইন জেনারেল এটাকে লিখলে এটা দাঁড়ায় সামেশান -1 হোল টু দি পাওয়ার আর 8r এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার আর। আর এর মানটা অ্যাকচুয়ালি 0 to 8। ওকে, এটা তার মানে এবারে কোএফিসিয়েন্টের যদি সাম আমরা করতে চাই তাহলে এই সামটা চাই, মানে এক্স যেখানে এপিয়ার হবে না। তার মানে এক্স যদি আমরা 1 পুট করে দিই, এক্স ইকুয়াল টু 1 যদি এখানে আমরা পুট করি এই কোয়েশনটাতে, তার মানে আমাদের দাঁড়াচ্ছে কি সামেশান আর ইকুয়াল টু 0 to 8 -1 হোল টু দি পাওয়ার আর 8cr এক্স 1 স্কোয়ার হোল টু দি পাওয়ার আর মানে 1 মাইনাস 1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 8 মানে 0। সো কারেক্ট অপশান হয়ে যাচ্ছে 0। সো নান অফ দ্য অ্যাবাভ। 21 অপশান হচ্ছে কারেক্ট অপশান হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। সো অপশান ডি। ওকে, নাও এবারে আমরা যদি একটা ডিনামিক্সের অঙ্ক আছে 22, যে এটাতে কী বলছে, এটাতে বলছে যে a given force is resolved into two component F and force equally inclined to it। আচ্ছা, একটা ফোর্স দেওয়া আছে, ওই ফোর্সটাকে আমরা কি করছি, এটা ফোর্স ধরে নেওয়া যাক, এটা F, এটা F ধরছি না, এটাকে আমরা ই ফোর্স ধরছি। ওই ই ফোর্সটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগছি। এটা হচ্ছে এদিকে সে এটা আলফা অ্যাঙ্গেল করে আছে, এটা এদিকে একটা ফোর্স আছে সে আলফা অ্যাঙ্গেলে আছে। ওকে, সো এটা হচ্ছে ই ফোর্স, এটা হচ্ছে এফ ফোর্স, আর এই অ্যাঙ্গেলটা আমরা মিডিলের অ্যাঙ্গেলটা ধরছি আলফা ই আর এফের ভেতর। এই পিটা অ্যাকচুয়ালি ই এর সঙ্গে সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তার মানে এখানে যদি আমরা পিটা এখানে বসাতে চাই সেটাও আলফা অ্যাঙ্গেল করছে। এটা হচ্ছে পি ফোর্স, এই অ্যাঙ্গেলটাও আমাদের আলফা। ওকে, নাও আমরা কি করছি, পি ফোর্সটাকে এখানে ড্র করার চেষ্টা করছি প্যারালালি, মানে এই প্লেসটাতে। তো এটাকে যদি আমরা এখানে ড্র করার চেষ্টা করি পি ফোর্সটা, তার মানে এটা এইভাবে আসছে, এটা পি ফোর্স। এই অ্যাঙ্গেলটাও তাহলে আমাদের কাছে আলফা, তার মানে এই যে অ্যাঙ্গেলটা পাবো এখানে, এই অ্যাঙ্গেলটা এটা হয়ে যাবে, ওই জায়গাটা হয়ে যাচ্ছে আমাদের পাই মাইনাস আলফা, রাইট? ও সরি, এখানে আমাদের এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 2 আলফা, বিকজ এটা আলফা আর এটা আলফা, সো 2 আলফা, সো এটা 2 আলফা। তার মানে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে আমাদের পাই মাইনাস 2 আলফা। না, আমরা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। ট্রায়াঙ্গেলটা কেমন দেখতে? ট্রায়াঙ্গেলটা আমাদের হচ্ছে এইরকম দেখতে, যে এইটা হচ্ছে স্মল এফ, এটা হচ্ছে স্মল পি, আর এটা ই আমাদের লাগবে না। এটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস 2 আলফা, এটা হচ্ছে আলফা। টোটাল সামটা আমরা যদি পাই করতে চাই তাহলে এটা আলফা নিতে হবে। সাইন ল যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে পি বাই সাইন আলফা ইকুয়াল টু হয়ে যাচ্ছে পি বাই সাইন অফ অপোজিট অ্যাঙ্গেল, এফ বাই সাইন অফ অপোজিট অ্যাঙ্গেল, সাইন আলফা বাই সাইন ল। এই আরেকটাও লিখতে পারি যদি দরকার পড়ে, এটা মানে হচ্ছে ই বাই সাইন অফ পাই মাইনাস 2 আলফা, যদিও লাগবে না এটা। তো ফার্স্ট দুটো যদি আমরা কনসিডার করি তাহলে এখান থেকে পেয়ে যাব পি ইকুয়াল টু এফ। তো দুটো ফোর্সের ম্যাগনিটিউড ভ্যালু সমান। তো কারেক্ট অপশান হচ্ছে এফ ইকুয়াল টু পি। কারেক্ট অপশান হচ্ছে অপশান সি, এফ ইকুয়াল টু ই। নেক্সট কোশ্চেন 23। ওটা কি বলছে? কোশ্চেন 23-তে বলছে যে আমরা যেটা দেখছি, কোশ্চেন 23-তে বলছে এখানে যে ইন্টিগ্রেশন 1 to 2
ওয়ান মাইনাস এক্স এর অ্যাবসলিউট ভ্যালু অফ ডিএক্স। তো এটা বের করার প্রসেস কি? এটা বের করার প্রসেস আছে শর্ট প্রসেসটাই আমি বলছি। একটা নর্মাল ম্যাথামেটিক্যাল প্রসেস আছে, আমি শর্ট প্রসেসে বলছি। প্রথমত 1 আর 2 আমরা এখানে পুট করলাম রিয়েল লাইনের উপর, যে লোয়ার লিমিট আপার লিমিট। তারপর অ্যাকচুয়ালি আমরা চাইছি যে পয়েন্টটা আছে ইন্টিরিয়র পয়েন্টটা, এখানে এটাকে 0 করলে, যদি 0-র সাথে ইকুয়াল করি তাহলে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু 1। তার মানে আমরা ওই 1 পয়েন্টটাই পাচ্ছি এখানে। এবার এটা করার প্রসেস কি? এটা করার প্রসেস হচ্ছে, এবারে হচ্ছে 1 থেকে 1-এর এই যে 1 যেটা পেলাম গ্রিন কালারের 1 থেকে রেড কালারের 1-এর ভেতর ডিস্টেন্স কত? ডিস্টেন্সটা হচ্ছে 0। 2 থেকে 1-এর ভিতর ডিস্টেন্সটা কত? 1। ওকে, এবারে আমরা যদি এখানে 1 বসাই তাহলে ফাংশনের ভ্যালুটা পাচ্ছি কত? 0, রাইট? এই 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 ফাংশনে বসালে। এবারে 2 যদি বসাই তাহলে পাচ্ছি 1। এগুলোকে প্রোডাক্ট করে যদি অ্যাড করি, 0 আর 1 দুটোকে যদি অ্যাড করি তাহলে আমরা পাবো আলটিমেটলি 1। তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা হয়ে যাচ্ছে, যেটা পেলাম ওটাকে অ্যাকচুয়ালি 2 দিয়ে ডিভাইড করা, তার মানে 1/2। তা 1/2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এভাবে না করে ভেঙে করা যায় ফাংশনটাকে। যদি আমরা ভাঙতে চাই, প্রথমত 1 to 2 আছে, তাহলে এক্সের মানটা আমাদের এখানে 1 থেকে শুরু 2 পর্যন্ত। তার মানে 1 মাইনাস এক্সটা নেগেটিভ। তার মানে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে যাই তাহলে 1 to 2, 1 মাইনাস এক্সটা এই রেঞ্জে নেগেটিভ। তার মানে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ এর মাইনাস, সো এক্স মাইনাস 1 অফ ডিএক্স। এর সুবিধার জন্য এক্স মাইনাস 1টা ইউ যদি কনসিডার করি তাহলে 0 to 1 ইউ ডি ইউ, তার মানে হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার বাই 2, 0 to 1, so 1/2. So 1/2 is the correct option. Correct option is 1/2, means C. Okay. ওকে, এবারে তাহলে আমরা নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন একটা ডিনামিক্সের কোশ্চেন, প্রজেক্টাইল মোশন। কোশ্চেনটা যেটা দেওয়া আছে যে দুটো বল দেওয়া আছে, ওদেরকে আমরা projected respectively from the same point in the direction angle 60-30 ডিগ্রি হরাইজন্টালি সেম হাইট যদি অ্যাটেন্ড করে তাহলে তাদের ভেলোসিটি রেশিও কত? তো প্রথমত আমরা জানি এটা যদি আমরা হরাইজন্টাল গ্রাউন্ড হয় এবং কোনো জিনিসকে যদি আমরা এটা থ্রো করি, ধরো ম্যাক্সিমাম হাইট রিচ করে এখানে পৌঁছালো, আমরা যদি ইউ ইনিশিয়াল গতিবেগে আমরা যদি থ্রো করি যেটা হরাইজন্টালের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে, তাহলে এখানে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা এইচ ইকুয়াল টু হয়ে যায়, ওটা আমাদের কাছে যেটা আমরা জানি ওটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন অফ ওই অ্যাঙ্গেলটা যেটা ইনিশিয়ালে থ্রো করা হয়েছিল ইন্টু 2g। তার মানে আমাদের এখানে যেটা দেওয়া আছে ওটার ক্ষেত্রে 60 দেওয়া আছে, 30 দেওয়া আছে। তার মানে হাইট 1 হয়ে যাচ্ছে u1-এর হোল স্কোয়ার সাইন অফ 60/2g। তার মানে এটা হয়ে যাচ্ছে u1 স্কোয়ার √3/2। h2টা u2 স্কোয়ার সাইন অফ 30/2g। সরি, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা দাঁড়াচ্ছে 4g। সো এটা হচ্ছে u2 স্কোয়ার বাই 4g, দুটো ইকুয়াল। নাও h2 ইকুয়াল টু h1, এটা যদি আমরা দেখি h2 ইকুয়াল টু h1 মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের u2 স্কোয়ার ইকুয়াল টু u1 স্কোয়ার ইন্টু স্কোয়ার রুট অফ 3। তার মানে আমাদের পেয়ে যাচ্ছি u2 স্কোয়ার বাই u1 স্কোয়ার। এটার সরি এটার স্কোয়ার থাকে একটা সাইন স্কোয়ার আলফা, সরি আমি ফর্মুলাটা ভুল লিখেছিলাম, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, এটা ফর্মুলা। তার মানে এর স্কোয়ার থাকবে, তো এর স্কোয়ার থাকা মানে ঠিক আছে আমি আরেকবার লিখছি এটা। তার মানে এর স্কোয়ার তার মানে হচ্ছে u1 স্কোয়ার √3/2 হোল স্কোয়ার, মানে এখানে 3/8g, এখানে হচ্ছে u2 স্কোয়ার বাই 8g। তার মানে এটা দাঁড়িয়ে গেল এটা যে এখানে একটা 3 থাকবে, 3।
তার মানে এটা হচ্ছে আমাদের 3/1, সো u2 ইজ টু u1, √3 ইজ টু 1। সো এর কারেক্ট অপশানটা হয়ে যাচ্ছে কারেক্ট অপশান এ, √3 ইজ টু 1। এখানে আমি কোশ্চেন 25টা করছি এই জায়গাটাতে। ওকে, ঠিক আছে, নেক্সট পেজে করি। সো কারেক্ট অপশান ইজ এ। দ্য নেক্সট ডিনামিক্স 25, a bullet of mass 0.006 kilogram traveling 1/200 meter per second penetrates deeply into a fixed target and it brought into the rest after 0.01 second. How much distance it cover? So এখানে কি দেওয়া আছে, ইনিশিয়াল ভেলোসিটিটা আমাদের এখানে দেওয়া আছে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত দেওয়া আছে এখানে, আমাদের ইনিশিয়াল ভেলোসিটি u ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 120 মিটার পার সেকেন্ড। মাসটা দেওয়া আছে, যদিও মাস এখানে আমাদের কাজে লাগবে না, 0.006 কিলোগ্রাম। অ্যান্ড টাইমটা দেওয়া আছে আমাদের 0.01। ওকে, তাহলে বুলেটটা এখান থেকে মুভ করা শুরু করেছে কোনো একটা মিডিয়ারের ভেতর দিয়ে, এই মিডিয়েটার ভেতর দিয়ে, এবং কিছুটা টাইমের পর গিয়ে ওটা স্টপ হয়েছে। কিছুটা টাইম মানে এই যে ডিস্টেন্সটা ট্রাভেল করেছে এর জন্য টাইম লেগেছে 0.01। এই ডিস্টেন্স এস আমরা ডিটারমাইন করতে চাই। তা ডিস্টেন্স বের করার ফর্মুলা হচ্ছে যে আমরা প্রথমত এটা এখান থেকে আমরা এসিলারেশন বের করতে চাই, কারণ এসিলারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ কার। তাহলে আমরা জানি কি ভি ইকুয়াল টু, তাহলে এই যে পজিশান এটা হচ্ছে ইনিশিয়াল পজিশান এ, এন্ডিং পজিশান বি। এখানে ইউটা গতিবেগটা হচ্ছে আমাদের 120 মিটার পার সেকেন্ড। বি পজিশানে গিয়ে অ্যাকচুয়ালি বুলেটটা দাঁড়িয়ে গেছে, তাহলে টার্মিনাল ভেলোসিটি হচ্ছে 0। আমরা ইকুয়েশন জানি ভি সমান ইউ প্লাস এসিলারেশন এফ ইন্টু টাইম টি। তার মানে ভিটা কত, আমাদের ভিটা 0, এটা হচ্ছে 120 প্লাস এফ ইন্টু টি, টি হচ্ছে 0.01। তার মানে এখান থেকে এসিলারেশন এফ সমান দাঁড়িয়ে গেল মাইনাস 120 0.01, তার মানে এটা আমাদের দাঁড়িয়ে যাচ্ছে মাইনাস অফ 120, আরও দুটো জিরো বেড়ে যাবে, এটাই এসিলারেশন। নাও আমরা কি জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2fs। তার মানে এখান থেকে আমরা কি পাবো, 2fs ইকুয়াল টু পেয়ে যাব ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, মানে ডাইরেক্টলি যদি আমরা এস বের করি এস ইকুয়াল টু 2 ইন্টু এফ। ভি স্কোয়ার মানে 0 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মানে হচ্ছে 120 এর হোল স্কোয়ার বাই মাইনাস 1200, তিনটে জিরো, এখানে একটা 2 থাকবে ইন্টু 2। তার মানে 120 ইন্টু 120 বাই 2 ইন্টু 120 0 0, তিনটে জিরো, মাইনাসটা ক্যান্সেল আউট হয়ে গেল, 0 0 ক্যান্সেল আউট, 0 0 ক্যান্সেল আউট, এটা হয়ে যাচ্ছে 10, এটা হয়ে যাচ্ছে 10। তার মানে হচ্ছে 25 26 23 2। সো তার মানে এটা হয়ে যাচ্ছে 3/5। এইটা হচ্ছে আমাদের ডিস্টেন্স দিস মিটার, বাট আমাদের অ্যান্সারটা দেওয়া আছে সেন্টিমিটারে। তার মানে আমরা কি পাবো নাও, তাহলে আমরা কি পেলাম নাও, ডিস্টেন্স যেটা পেলাম, ডিস্টেন্স ইকুয়াল টু পেলাম 3/5 মিটার। এটা হচ্ছে 3/5 ইন্টু 100। 1 মিটার সমান আমরা জানি 100 সেন্টিমিটার, সো এটা হচ্ছে আমাদের 25, সো 60 সেন্টিমিটার। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ 60। তার মানে আমাদের এখানে কারেক্ট হয়ে গেল অপশান ডি, কারেক্ট হচ্ছে অপশান ডি। ওকে, এটা হয়ে গেল আমাদের অ্যাকচুয়ালি 25। নাও 26। সো 26 ভেরি লিটল বিট ক্যালকুলেটিভ বাট ভেরি ইজি, ক্যালকুলেশনটা অনেক ইজি। যে আমাদের তিনটে সাইড দেওয়া আছে একটা ট্রায়াঙ্গেলে, তাহলে ওটার সম্পর্কে আমরা কি বলতে পারি। আমরা ধরছি এইভাবে ট্রায়াঙ্গেল ড্র করছি, এটাকে আমরা বলছি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, এটাকে বলছি 3x প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়ালস টু 0, আর এটা হচ্ছে এক্স প্লাস 3y মাইনাস 4 ইকুয়ালস টু 0। এবারে আমরা সলভ করতে চাইছি, তাহলে আমরা ভার্টেক্সগুলো পেয়ে যাব। সলভটা ইজিলি হবে, প্রথম এই ওপরের দুটোকে যদি সলভ করি, তাহলে এই দুটোকে সলভ করার জন্য কি করব, আমরা y ইকুয়াল টু মাইনাস এক্স বসাবো,
সো -4 = 0, তার মানে দাঁড়িয়ে যাচ্ছে 2x = 4, সো x = 2। তাহলে y = হবে কত? -2। তাহলে 2, -2 এটা হয়ে গেল। আর এটাতে যদি আমরা পুট করি, y = -x, তাহলে এখান থেকে আমরা পাবো x - 3x - 4 = 0, -2x = 4, x = -2, সো y = 2। সো এটা হচ্ছে -2, 2। এরপর এই দুটোকে সলভ করতে চাইলে আমরা সলভ করব 3 দিয়ে মাল্টিপল যদি করে দিই। এটা আমরা ক্লিয়ারলি দেখছি 1, 1 স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে এটা দাঁড়ালো। তাহলে লেন্থগুলো কি দাঁড়াচ্ছে? এর লেন্থটা যখন আমরা ডিটারমাইন করছি √, দিস মাইনাস দিস হোল স্কোয়ার, সো -4 হোল স্কোয়ার। সো এখানে হচ্ছে আমাদের ডিস্টেন্স হয়ে যাচ্ছে তাহলে দিস মাইনাস দিস, সো 4 হোল স্কোয়ার, দিস মাইনাস দিস প্লাস -4 হোল স্কোয়ার, সো -√of 32। আর এটা হয়ে যাচ্ছে আমাদের 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, সো 1, সো 10। আর এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে আমাদের, এটা হয়ে যাচ্ছে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, সো এটাও √of 10। তার মানে এই ট্রায়াঙ্গেলের দুটো সাইডস ইকুয়াল, √of 10 অ্যান্ড √of 10। তার মানে এটা হচ্ছে আইসোস্কেল ট্রায়াঙ্গেল। সো কারেক্ট অপশান হয়ে যাচ্ছে আইসোস্কেল ট্রায়াঙ্গেল। আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে অপশান এ কারেক্ট। ওকে, নাও 27 কি বলছে যে দ্য ভ্যালু অফ এ ফর হুইচ দ্য সিস্টেম হ্যাজ মোর দেন ওয়ান সলিউশন। এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন দেওয়া আছে, এর মোর দেন ওয়ান সলিউশন থাকবে যদি এর কোএফিসিয়েন্টের যে ডিটারমিনেন্টটাকে আমরা যদি 0 করি, 0, 1, 2, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এটা দেওয়া আছে a 0, 1। এটা 0 করা মানে অ্যাকচুয়ালি আমাদের যেটা দাঁড়াচ্ছে, যদি ঠিকঠাক এটা যদি আমরা অপারেশান লাগাই 1, 0, a 0, 1 minus a 0, 2, 1 minus a determinant equals to 0, that imply এটা হচ্ছে ডিটারমিনেন্টটা ভাঙলে হচ্ছে 1 minus a plus 2a equals to 0, 1 plus a equals to 0, that is equal to a equal to -1, a equals to -1। তার মানে এই সিস্টেমের অ্যাকচুয়ালি মোর দেন ওয়ান সলিউশন থাকবে যদি এটা -1 হয়। সো কারেক্ট অপশান ইজ এ। ওকে, নাও 28 সিঙ্গুলার সলিউশন। আমরা জানি সিঙ্গুলার সলিউশন বের করার জন্য আমাদের অ্যাকচুয়ালি সলিউশনটা চাই, দেন সি ডিসক্রিমিনেন্ট বের করতে হয়। তো এটা যেটা দেওয়া আছে এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের ক্লেটস ফর্মে দেওয়া আছে, y equal to px প্লাস, তো সি ডিসক্রিমিনেন্ট বের করলেই চলে আমাদের এখানে। তো কীভাবে আমরা ওটা ডিটারমাইন করব পি ডিসক্রিমিনেন্টটা, যেহেতু ক্লেটস ফর্ম, তার মানে আমাদের এখানে যেটা দেওয়া আছে বোথ সাইডকে আমরা অ্যাকচুয়ালি করছি পার্সিয়ালি ডেরিভেটিভ। সো আমাদের এখানে দেওয়া আছে y minus px minus pq equal to 0। পি ডিসক্রিমিনেন্ট যদি বের করতে চাই আমরা পির রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছি বোথ সাইডকে, del p অফ y minus px minus pq equal to 0। তার মানে এখান থেকে দাঁড়াচ্ছে -x minus 3p square equal to 0। তার মানে p যদি এলিমিনেট করতে চাই তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 3p square equal to -x, তার মানে p square equal to -x divided by 3। এবার যে ইকুয়েশানটা দেওয়া আছে ওটাতে আমরা y ইকুয়াল টু আমরা p যদি ফ্যাক্টর আউট করি x প্লাস পি স্কোয়ার, y স্কোয়ার করলে দাঁড়াবে p স্কোয়ার। আমরা চাইছি অ্যাকচুয়ালি p কে এলিমিনেট করতে, তার মানে y স্কোয়ার থাকলো y স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মানে -x/3, পি স্কোয়ার মানে এত, হোল ইন্টু 1 -x/3 তার হোল স্কোয়ার। সো y স্কোয়ার ইকুয়াল টু -x/3। সো এটা হয়ে যাবে, ওপরেরটা হয়ে যাবে 4 of x²/9। এটা অ্যাকচুয়ালি সিম্পলিফিকেশান করার পর, বিকজ এটা এক্স থাকতো এক্স, সো 3 মানে 2 মানে 4 x²/9।
তার মানে হয়ে যাচ্ছে 27y² মাইনাস 4 তার মানে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে 4x³ প্লাস 27y² ইকুয়াল টু 0। সো এর কারেক্ট অপশান হচ্ছে 4x³ প্লাস 27y² ইকুয়াল টু 0। তার মানে কারেক্ট অপশান এটা হচ্ছে ডি, অপশান ডি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান। সো কারেক্ট অপশান হচ্ছে অপশান ডি। ওকে, নেক্সট হচ্ছে প্রবাবিলিটি 29। প্রবাবিলিটির কোশ্চেন একটা দেওয়া আছে, বলছে 2 ডিশ আমরা গড়িয়ে দিলাম সাইমালটেনিয়াসলি একসঙ্গে, দুটো সাম 10 হওয়ার প্রবাবিলিটি তো ভেরি ইজি। মানে দুটো পজিশন দেওয়া আছে, এই দুটো পজিশনে টোটাল স্যাম্পল স্পেসে আউটকাম কত, তাহলে এখানে কি পড়তে পারে 1 2 3 4 5 6 এর মধ্যে যে কোনো এখানে 6 পসিবিলিটি, এখানে 6 পসিবিলিটি, তাহলে টোটাল পসিবিলিটি হচ্ছে এখানে 36। এবার আমরা চাইছি কি, আমরা চাইছি যে সামটা যাতে অ্যাকচুয়ালি 10 হয়, তাহলে অনলি 2 আমাদের ফেভারে কাজ করবে, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি 4 6 এইটা যদি হয় আর 6 4 তাহলেই 10 হবে। এটা আমাদের স্যাম্পল স্পেসের এ ইভেন্ট, তার মানে আমরা চাইছি প্রবাবিলিটি অফ এ বের করতে, তাহলে ওটার দুটো পয়েন্ট আছে আর টোটাল হচ্ছে 36, সো টোটাল 1/18। সো দ্য কারেক্ট অপশান হয়ে যাচ্ছে 1/18 মিন সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান। ওকে, নাও আমরা নেক্সট ভিডিওতে কোশ্চেন 13 থেকে শুরু করব। এটা এখানেই স্টপ করছি, অনেকটা বড় হয়ে গেল। সো থ্যাংক ইউ সো মাচ।